রাগ তোমার শক্তি না, তোমার ক্ষতি। রাগ তোমার চোখকে ঝাপসা করে দেয়। রাগ তোমার শরীরের কেমিস্ট্রিটা নষ্ট করে দেয়। রাগ অনেক রোগের শিকড় হয়ে ওঠে। রাগের মাথায় ডিসিশন নেওয়া অনেক সময় ফেলিয়ারের কারণ হয়ে যায়। একবার ভেবে দেখো, যখন তুমি খুব রেগে যাও তখন কি তুমি পরিষ্কারভাবে কিছু ভাবতে পারো? ছোট একটা বিষয়কেও তখন অনেক বড় মনে হয়। মানুষকে ভুল দোষারোপ করো। যা বলা উচিত নয় সেটাই বলে ফেলো, যা করা উচিত নয় সেটাই করে ফেলো। কারণ রাগের সময় মাথাটা ঠিক করে কাজ করে না, সেরকমই শরীরটাও তখন ঠিক করে কাজ করে না। তোমার হার্টবিট বাড়তে শুরু করে, স্ট্রেস হরমোনটা বাড়তে শুরু করে, ঘুম নষ্ট হয়, এমনকি তোমার হজম শক্তিটাও নষ্ট হয়ে যায়। তার মানে রেগে যাচ্ছ যখন, শুধু তোমার মাথাটাই নষ্ট হচ্ছে না, তোমার শরীরটাও নষ্ট হচ্ছে। তুমি তোমার শরীরকেও পানিশমেন্ট দিচ্ছ। তাই রাগ কোনো ক্ষমতা না, আসল ক্ষমতা হচ্ছে শান্ত থাকা। যে মানুষ চিৎকার করে সে শক্তিশালী না। যে মানুষ খুব খারাপ পরিস্থিতিতেও নিজেকে ধরে রাখে শক্ত করে, শান্ত থাকে, সেই মানুষটাই আসল শক্তিশালী মানুষ। মনে রাখো, রাগ আসলে একটা তোমার নেচার। রাগকে হ্যান্ডেল করতে পারাটা তোমার উইজডম। যখন রেগে যাবে তখন একটুখানি দাঁড়িয়ে যাবে, সাথে সাথেই রিয়্যাক্ট করবে না। তখন ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, চুপ করে একটা জায়গায় বসবে, এক গ্লাস জল খাবে, কিছুটা নিজেকে সময় দেবে। দেখবে আস্তে আস্তে তোমার রাগটা কমতে শুরু করেছে। আনকন্ট্রোলড রাগ কত সম্পর্ককে নষ্ট করে দেয়, কত সুযোগকে হারায় মানুষ। তাই তুমি ডিসিশন নাও, রাগকে এখন থেকে কন্ট্রোল করবে। ইমোশনের দাসত্ব তুমি করবে না, ইমোশনকে তোমার বশে রাখবে। শান্ত থাকা, স্থির থাকাটা বেছে নেবে। রাগ আগুনের মতো, যেটা তোমার শরীরের ভেতরটাকেও জ্বালাচ্ছে, তোমার ভবিষ্যৎটাকেও জ্বালাচ্ছে। তাই আজকে থেকে রেগে যাওয়া না, কি করে শান্ত থাকতে হয় সেটাকে প্র্যাকটিস করো।